আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদের হয়তো ভিডিওটা ভালো লাগবে, কারণ বেশিরভাগ তো আমি ঘরেই ভিডিও বানাই, ঘরে কি করছি না করছি। তো আজকে একটু বাইরে যাওয়ার আছে, তো সেই জন্য ভাবলাম ভিডিওটা তোমাদের একটু ভালো লাগবে দেখতে। তো চলো বেশি বকবো না, শুরু করা যাক ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখান থেকেই দেখছো। তো তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেল পূজাজ লাইফস্টাইলে। তো চলো শুরু করি। কিছুদিন আগেই আমাদের এখানে বাজার থেকে আমি এই ক্লিপটা গেছিলাম বাজারে, তো আমার খুব পছন্দ হয়েছিল, এই পাতাটার মধ্যে ছিল। তো একটাই পছন্দ হয়েছিল, কিন্তু আমি পুরো পাতাগুলো ভালোই লাগছিলো, তাই পুরো পাতাটাই নিয়ে এসেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ভেবেছিলাম পুজোর সময় পরবো, তাও ভাবলাম পরেই নি, বেশ ভালোই লাগছে দেখতে। তো যাই হোক পরে নিলাম। এবার চলো পার্লারে যাব একটু আজকে। তো দেখতেই পাচ্ছি রোডের পাশ থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের এখানের পার্লার রূপসাগরে। তো আমি আর একটা কাকি আর দিদি মিলে এসেছিলাম, তিনজন মিলেই। তো চলো পার্লারে চলে এসেছি, এবার ভিতরে যাই। তো ভিতরে যাওয়ার পরে এই যে কাকি আর দিদিকে বললাম যে তোমরা প্রথমে করো। আমি প্রথমে আগে মাইন্ডটাকে সেট করি যে আজকে আইব্রো করব, কারণ আমি আইব্রোটা কিছুদিন পরপরই করি, মানে সবসময় আমি যে আইব্রো করি সেরকম না, আমার যখন কোনো ওকেশন থাকে আমি তখনই করি। কারণ কি আমার চোখে একটু পাওয়ারের প্রবলেম আছে, কিন্তু আমি যেহেতু সবসময় চশমাটা পরি না, সেই জন্য আইব্রোটা না আমি সবসময় করি না। কারণ কি প্রবলেম হয় একটু হলেও, সেই জন্য আমি সবসময় করি না। তো যাই হোক কাকিকে আর দিদিকে বসিয়ে দিয়ে আমি ভাবলাম যে চলো তোমাদেরকে একটু পার্লারটা ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদেরকে পার্লারটা শেয়ার করছিলাম। আর আমাদের এই পার্লারটা মানে পার্লারের সমস্ত রকম কাজ, আইব্রো, হেয়ার কাটিং, হেয়ার স্পা, ফেসিয়াল, ভ্যাক্সিং, তারপর বডি মাসাজ সব কিছুই হয়। তো যাই হোক আমাদের এখানে রূপসাগর। তো তোমরা এখানে ফোন নাম্বার তো দেখতেই পেলে, কেউ যদি আসতে চাও তো আসতে পারো। তো দেখো আমার আইব্রোটা কেমন হয়েছে। তো বাড়ি চলে এসেছি এই মাত্র। আইব্রোটা আমার করা হয়ে গেছে, একটু সরুই করেছি, কারণ কিছুদিন পর আবার উঠে যাবে। আইব্রোটা আমার খুবই মোটা, মানে কি বলবো, যাই হোক বুঝে নাও। তো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এলাম এই মাত্র। আইব্রোটা করে আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো এরপর যদি কিছু করি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। কি করব আমি নিজেও জানি না। চলো, ইচ্ছা আছে কিছু শ্যুট করার। আমার কিছু পার্সেল এসেছে, কিছু না দুটো এসেছে। তো আমি ভাবছি দুটো শর্টস পার্সেল আনবক্সিং এর করবো। এখন আনবক্সিং করা হয়নি, মানে প্রোডাক্ট দুটো শেয়ার করব। তো যদি শ্যুট করি তো ভালো, আর যদি শ্যুট না করি তো দেখাচ্ছে কি করি। চলো। তো ভাবলাম শ্যুট করব, কিন্তু এখানে রান্নাঘরে বাইরে বেরিয়েছে দেখলাম আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে হাঁসের মাংস। তো ভাবলাম চলো তোমাদের সাথে এটাই শেয়ার করা যাক। তো মা সব কিছু গুছিয়ে নিয়েছে যখন আমি পার্লারে গেছিলাম। তো এখানে মা রান্না করছিল। তো তেলের মধ্যে প্রথমে জিরা তেজপাতা ফোড়ন দিয়েছিল, তারপরে যে সাইডে দেখতেই পেলে আলুটা ভাজা আছে। তো এই যে পেঁয়াজটা দিয়ে দিল, যে মানে যে কোনোই রকম হোক, ওই মাটন হোক, চিকেন হোক, এই যে ডাক হোক, যে কোনো মাংসতেই মানে বলতে পারো আলু ছাড়া কিন্তু বাঙালিদের একদমই ভালো লাগে না। তো যাই হোক এই যে আলুটা ভাজা ছিল সাইডে, আর এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিল ভাজতে। তো আমি এখানে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যেহেতু ভিডিও করছিলাম। তো যাই হোক পেঁয়াজটা ভাজা হোক লাল লাল করে। আর আজকে বাড়িতে এসেছিল বুনু। তো চলো দেখি, এই যে ওইখানে বসে বসে মেহেন্দি পড়ছিল। কি মেহেন্দি পড়িয়েছো তুমি? একটা বিয়ে বাড়ি ছিল, তো বলো দেখি কি মেহেন্দি পড়িয়েছো। বসে বসে নষ্ট করছে কিভাবে সেটা দেখো, আর ও কি বলছে শোনো। তুমি কিরকম মেহেন্দি পড়েছো একটু দেখি। ভালোই হয়েছে, দেখি চিজ করে দাও। বলো হাই গাইস। হাই গাইস, বল কেমন আছো? কেমন আছো তোমরা? দেখি এই ভিডিওটা দেখানো হয়নি, তোমার পরের ভিডিওটা দেখে নিতে পারো। পরের দেখি, এই দেখো পরের ভিডিওটা দেখতে পেলাম না, এই দেখো হ্যালো গাইস। বোন এখানে বলার চেষ্টা করছিল যে মেহেন্দিটা যে আমি পড়েছি তোমাদেরকে তো সাথে দেখাতে পারলাম না, তো পরের ব্লগে সেটা দেখবে। যাই হোক আমিও ঠিকঠাক বুঝতে পারিনি, যতটা বুঝতে পারলাম তোমাদেরকে বলে দিলাম। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে ছিল বাটা, তো মা এখানে দিয়ে দিল। আর এই যে বাটা মশলা ধোয়া যে জলটা ছিল সেটা একটুখানি দিয়ে দিল। আর এই যে সাইডে মাংসতে নুন আর হলুদ মাখিয়ে রেখেছে মা পাশে। তো এই যে এরপরে দিয়ে দিল হলুদ মশলার মধ্যে, আর কিছুটা যাবে
শুকনো লঙ্কার গুঁড়ি। তো এই যে দেখতে পাচ্ছ হলুদটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর মা এই যে লঙ্কার গুঁড়িটা দিয়ে দিল। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তো লঙ্কার গুঁড়িটা জাস্ট একটু কালারের জন্যই দেওয়া হবে, আর বেশি দেওয়া হবে না, কারণ কি আমি সেরকম একটা ঝাল খাই না, বা আমি ঝাল খাওয়াটা পছন্দও করি না বলতে পারো খুব একটা। আর বিশেষ করে শুকনো লঙ্কার ঝালটা খেতে আমার একদমই পছন্দ না। তো যাই হোক, দেখতেই পেলে মাংসটা দিয়ে দেওয়া হলো। আর মাংসটা দিয়ে, যেহেতু হাঁসের মাংসটা সকালবেলাতেই কাটা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে আর সকালে রান্না করা হয়নি, তাই রাত্রেবেলাতে রান্না করা হচ্ছে। তো মা বলল যে ফ্রিজে ছিল, সেই জন্য আর প্রেশার কুকারে দেয়নি, একদম কড়াইতেই কষাচ্ছিল, তাই জন্য অনেকক্ষণ ধরে কড়াইতে কষাতে হবে, কারণ হাঁসের মাংস তো একটু শক্তই হয়, সেই জন্য কড়াইতে অনেক টাইম নিয়ে কষাতে হবে। তো যাই হোক, একটুখানি কষুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। মা এখানে কষাচ্ছিল ভালো করে, কারণ আমি তো এতটা করতে পারবো না, কারণ কি আমার হাত ব্যথা হয়ে যাবে। যাই হোক, তো চলো, মা এখানে রান্না করছিল, আমি পাশে বসে বসে বলতে এখানে মেহেন্দি পড়াচ্ছিলাম। তো এই হাতটা আমি কোনো রকম পরিয়েছি, কিন্তু ছোটো মানুষ তো ঠিকঠাক রাখতে পারিনি, পুরো লেটকে দিয়েছে। আর মেহেন্দিটা দেখে বলছে তোমরা শুনে নাও। কতটা? অনেক অনেক বিরাট। 2 হাত এমনি করে দেখাও। এইটা আমি পরিয়ে দিয়েছি কোনো রকম, তাও লেটকে পেটকে দিয়েছে, আর এটাও একা একা পড়েছিল, ডিজাইন করলাম। হ্যালো গাইস, কিছু বল। হ্যালো গাইস, বল কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? তোমরা তো ভালোই আছো। আমার দিদি অনেক শপিং করেছে তোমাদেরকে দেখানোর জন্য, এখনো দেখাবে। যা ও দেখানো হয়ে গেছে, আমি এখনো জানিও না, ও বলছে ও দেখানো হয়ে গেছে। তো মিশো থেকে যে মেকআপের জিনিসগুলো নিয়েছিলাম, তো বোন তো অনেকদিন আসেনি, তো ওকে দেখালাম। তো ও সেটাই বলছিল ভিডিওতে যে দিদি অনেক শপিং করেছে, দিদি দেখাবে, কিন্তু ও তো জানে না যে অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। তো এখানে সেটাই বলছিল। তো যাই হোক, দেখতেই পেলে মাংসটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো দিয়েও বেশ ভালো করে অনেকক্ষণ ধরে এটা কষানো হবে, আর মাইক রান্নাটা করছিল কিন্তু। তো দেখতে পাবে কিছুক্ষণ পরে, এই দেখো দেখতে পাচ্ছ মাংসটার কালারটা বেশ কীরকম চলে এসেছে। আমি কিছুক্ষণ পর এসে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। যাই হোক, এখন দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। এখান থেকে আমি 2 পিস নিয়ে নিয়েছিলাম কষানো খাওয়ার জন্য। আর এই যে মা জল দিয়ে দিয়েছিল, আর জলটা যে ফুটে অনেকটা জল দিয়েছিল, জল দিয়ে যে ফুটে সিদ্ধ হয়ে গেছিলো। শেষ ফিনিশিং আমি এসে এই ভিডিওটা করেছি। তো দেখতেই পাচ্ছ জলটা টেনে এসেছে। এবার আমি একটু গরম মশলা দিতে বললো মা, যে গরম মশলা উপর থেকে দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে দিতে। তো যাই হোক, এবার একটু গরম মশলা উপর থেকে দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে, তারপর নামিয়ে নেবো। তো তোমাদের সাথে একটা রেসিপি না, ঠিক একটা, কিন্তু এই হাঁসের মাংস রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বেশিরভাগ সন্ধেবেলা তো সেরকম কিছু করা হয় না, দুপুরবেলাতেই রান্না করা হয়, আর সেরকম রান্নাবান্নাও থাকে না, কোনো কাজও থাকে না। সন্ধেবেলাটা আমি এডিটিং করি বা ফোন ঘেঁটে কাটিয়ে দিই, তো সেই জন্য আর সেরকম কিছু একটা শেয়ার করা হয় না। তো যাই হোক, আজকে রান্না হলো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এইবার দেখতে পাচ্ছ মাংসর কালারটা কত সুন্দর এসেছে। আর দেখি চলো এবার খেয়ে একটু আলু দিয়ে না ভাতটাকে একটু খাই, চলো দেখি। এই যে দেখতে পাচ্ছ মুখের মধ্যে চালান করে দিয়েছি। আর সত্যি বলতে বেশ আমার এরকম হাঁসের মাংস খেতে না খুবই ভালো লাগে, অনেক দিন দিয়ে খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো চলো এবার খেয়ে নিই। আর সত্যি কথা বলতে আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো মাংসটা এত সুন্দর হয়েছিল। আমি এখন দেখছি আর আমার জিভে জল চলে আসছে। তো এত সুন্দর হয়েছিল মাংসটা খেতে, কি আর বলবো। ভিডিওটা ভাই করে দিচ্ছিল আমাকে। তো এই যে দেখতে পাচ্ছ, আবার একবার নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মাংসটা এত সুন্দর খেতে হয়েছিল, মানে কি আর বলবো, সত্যি কথা বলছি। তো এইভাবে একবার রান্না করবে তোমরা, কিন্তু যেগুলো হাড়ের পিস ছিল না, একটু শক্ত হয়েছিল, হয়তো প্রেশার কুকারে দিলে আর একটু বেটার হতো। তো যাই হোক, চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। আমাদের বাড়িতে না একটু ভালো কিছু রান্না হলে ভাইকে বলি খাওয়ার জন্য, মানে এই ছোটোখাটো কিছু চাউমিন পাস্তা যা কিছুই বানাই ভাইকেই ডাকি। সিদ্ধ ভাত খাওয়ার জন্য তার কাউকে ডাকা যায় না বলো। তো আজকে ভাইকে বলেছিলাম আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, আর ভাই এখানে একগাল মুখে নিয়ে বলছে নাইস, খুবই ভালো হয়েছে। তো ওকে আমি বললাম ভালো করে রিভিউটা দিতে। মাংসটা কিন্তু খুবই ভালো হয়েছিল, কিন্তু প্রেশার কুকারে দিলে হয়তো আর একটু সফট হতো। হাঁসের মাংস তো এমনিতেই একটু শক্তই হয়। তো যাই হোক, ভাই এবার এখানে বলবে, দেখতেই পাবে ঝিন টাপাকা ডামডাম। হয়তো রাতে আর কিছু সেরকম একটা দেখাবো না, একেবারে সকালে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো আমরা খাওয়া দাওয়া করি। তো এই দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুমের থেকে উঠে গেছি, উঠে
ঘুমের থেকে উঠেই আগে সবার প্রথম আমার কাজ থাকে যেটা, সেটা হচ্ছে মুখ ধোয়া। ব্রাশ করে মুখ ধুয়ে আগে আমি চাটা খেতে হয়, চাটা না খেলে আমার একদমই নয়। আর সেই জন্য সকালবেলায় বেশিরভাগ টাইমটা তোমাদের সাথে শেয়ার করে হয়ে ওঠে না। তো যাই হোক, দেখতেই পেলে বিছানাটা গুছিয়ে নিই আমি এখানে অন্য বেডশিট পাল্টে দিলাম। আজকে ঘরে একটু কাজই ছিল, একটু ঝাড়া পোছা করেছি হালকা হালকা করে, মানে একটু ডিপ ক্লিন বলতে পারো। তো যাই হোক, ডিপ ক্লিনের জন্য এই যে দেখতেই পাচ্ছ এই পর্দাগুলো সব খুলে নিয়ে আজকে ভাবলাম একটু ধুয়ে দেবো, তো সেগুলোই খুলছিলাম। আর আজকে অনেক দিন পর আমি জানলাগুলো খুলেছিলাম। আমার জানলা না খোলার রিজন সেটা তো তোমরা জানোই, একটু রোদ যখন ওঠে তখনই চেষ্টা করি জানলাগুলো খোলার। তো আজকে একটু রোদ উঠেছিল। তো যাই হোক, এরপরে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঘরে ঝুল পড়েছিল, তো ঝুলগুলো একটু ঝেড়ে দিয়েছিলাম আজকে ডিপ ক্লিনের জন্য। তারপর ঘর বাড়ি ঝাড় দিয়ে যাবো একটু বাজারে। আর এইসব করতে না করতে দেখি রোদের মাঝখানে আবার বৃষ্টি নেমে গেল। ওয়েদারটা না এখন ঠিকঠাক বোঝাই যাচ্ছে না, কখনো দেখছি খুব রোদ দিচ্ছে খুব গরম, আবার কখনো দেখছি মেঘে ভরা আকাশ, বৃষ্টি হচ্ছে। আর এই মহলার পর থেকে তো বৃষ্টি নেমেই আছে। তো যাই হোক, এখন আমি যাচ্ছিলাম একটু বাজারে ভাবলাম একটা সিরাম আনবো। তোমরা তো জানো আমি তো মামা আর্থের সিরাম ইউজ করি হেয়ারের, কিন্তু মায়ের জন্য একটা সিরাম আনতে যাচ্ছিলাম এইখানে। আর সকালবেলায় যে বৃষ্টির জন্য বাজারে সেরকম একটা আজকে লোকও ছিল না। তো দেখতেই পাচ্ছ এই গলিটা তোমরা তো আগে অনেকবারই হয়তো দেখেছো। তো আজকে যাবো এই গলিটার একদম শেষের দোকানে। যে কাকিকে এখানে জিজ্ঞেস করলাম যে সিরাম আছে নাকি, তো আছে বলাতে আমি আবার উপর থেকে ঘুরেছি দোকানে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ দোকানে যে ক্লিপগুলো রাখা রয়েছে, এই দোকান থেকেই আমি এই ক্লিপগুলো নিয়ে গেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওই ক্লিপের পাতাটা এই দোকান থেকেই নিয়ে গেছি। আর দোকানে একটা জিনিস কিনতে গিয়ে 10টা না দেখলে তো আমার একদমই মন ভরে না। তো এই সিরামটার সাথে সাথে আমি আরও অনেক কিছু দেখছিলাম, দেখে ঠেকে এবার বাড়িতে আসতে না আসতেই ডেলিভারি দাদার ফোন করলো যে পার্সেল এসেছে। এবার বাজারে এসে দাঁড়িয়েছিলাম, তো এর মধ্যে দেখি বোন আর মাসি আসছে। ও তো কালকে রাতেই চলে গেছিলো, আজকে রাতে মাসি ওই যে বাজার করতে এসেছে, তো ওই বোন সাথে করে এসেছিলো। তো এই যে ওকে দেখিয়ে দিলাম, ডেলিভারি দাদার ফোন পেয়ে দেখতে পেলাম ও আসছে, তো সেই জন্য আমি ভিডিওটা করে রেখেছি। তো ও জানো তো এই যে রাতে থাকবে আসবে সারাক্ষণ আমার কাছেই থাকবে, আবার বাড়ি চলে গেলে এই যে আসবে, তো এসে আবার আমি যদি ডাকি আমার কাছে আসতে চায় না, কেন জানি না ও এরকমই করে। তো যাই হোক, দাদা ফোন করলো, অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে এই যে দাদা এলো। এবার পার্সেলগুলো না এই যে নিতে পারিনি জানো তো, দুটো এক্সচেঞ্জ ছিল আর একটা পার্সেল এসেছিলো। তো এক্সচেঞ্জ দুটো হয়ে গেছে আর পার্সেলটা আসেনি। তোমরা আগের ভিডিওতে হয়তো শুনেছো আমি বলেছি যে আমার ওটিপিতে প্রবলেম হচ্ছিলো, ওটিপি ঢুকছিল না, সেই জন্য পার্সেলটা দাদা আমাকে আর দিতে পারেনি, আবার নিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপর মাথায় দেবো একটু অ্যালোভেরা। ভাবলাম এই যে সামনে পুজো আসছে, এখন একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার না করলে একদমই নয়। আর এই যে অ্যালোভেরাটা দেখতেই পাচ্ছ আমি কিভাবে জেলটা বার করে নিচ্ছিলাম। আর এই অ্যালোভেরাটা না একদম তোমার স্মুথনিংয়ের মতন কাজ করে, একদম যাদের কাছে খুব বেশি টাকা নেই, যেরকম আমার ক্যারাটিন স্মুথনিং করার টাকা তো আমার কাছে নেই, সেই জন্য আমি একটু অ্যালোভেরা দিয়েই চুলটাকে সিল্কি অ্যান্ড একটু শাইনি করার চেষ্টা করি। মাঝে মাঝে একটু হেয়ারে অ্যাপ্লাই করলে খুবই ভালো সিল্ক অ্যান্ড শাইন হয় চুলটা। তো যাই হোক, আমি স্নান করতে যাব, অ্যাপ্লাই করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন আমার একটু ফোন আসছিল। তো চলো স্নান করে আসি। আর এই যে দেখতেই পাচ্ছ স্নান করে চলে এসে চুলটা এখন ভিজে আছে আমার। তো এরপর দেব পুজোটা দিয়ে তারপর আমি করব লাঞ্চ করে একটু ঘুমাবো, তারপর সন্ধেবেলায় উঠে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, ঘুমের থেকে উঠে গেছি, ঘুমের থেকে উঠে এই যে ভিজে চুলটাকে আমি প্রথমে ভাবছিলাম যে একটু আঁচড়ে নেবো আগে, কিন্তু প্রথমে না আঁচড়ে আগে সিরামটা অ্যাপ্লাই করে নেব, তাহলে জ্বরটা খুব তাড়াতাড়ি আর ইজিলি ছেড়ে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভালো করে আমি পুরো চুলের স্ক্যাল্পে নয়, একদম পুরো হেয়ারে অ্যাপ্লাই করেছিলাম সিরাম কন্ডিশনার। এগুলো কিন্তু স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে নেই, এগুলো কিন্তু হেয়ারেই অ্যাপ্লাই করতে হয়। আর সিরামটা হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করা হলে দেখবে যে জ্বরটা থাকে সেটা ইজিলি ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে আগে দুদিকে পার্টিশন করে নিচ্ছিলাম চুলটা, দুদিকে পার্টিশন করার পরে চুলটা ওপর থেকে নেয় আমি নিচ থেকে হালকা হালকা করে চুলটাকে ছাড়ানো স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছ হালকা হালকা করে চুলটাকে ছাড়ানোর পরে চুলটা কত ইজিলি ভাবে চুলটা ছেড়ে গেছে। তো এইভাবেই আমি দুদিকেরই চুলটা ছাড়িয়ে নেব। দুদিকে চুলটা ইজিলি ছাড়ানোর পরে চুলটাকে আমি একটু বেঁধে নেব। আর চুলটা বাঁধার জন্য কিন্তু যে কোনো রকমের রাবার ব্যান্ড ইউজ করার থেকে ভালো স্ক্রাঞ্চি ইউজ করলে কিন্তু হেয়ারফল খুবই কম হয়। আমার যবে থেকে হেয়ারফল হচ্ছিল তবে থেকে কিন্তু আমি ক্লিপ ইউজ করা একদম বন্ধই করে দিচ্ছি, আমি এই চুলে স্ক্রাঞ্চি ইউজ করি। তো এরপর যাবো একটা বার্থডেতে বলতে পারো, এটা ভাই না আমার বৌদির ছেলে, আমাদের বাবা হয় বলতে পারো। তো ও বার্থডের জন্য খুবই জেদ করছিল ওর মা বাবার কাছে, কিন্তু দাদার অনেকদিন ধরেই কাজ বন্ধ আছে, সেই জন্য ডেকে ছোটো করে একটা সেলিব্রেশন করছিল, তো আমাকেও ডেকেছিলো, বললো আর যেতে। তো সেই জন্যই সেখানে গেছিলাম। সেখানে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছ বার্থডে
বয় এবার কেক কেটে নিচ্ছে। আর কেক কেটে নেওয়ার পরে যে ও আসবে এবার ওর মাকে কেক খাওয়াতে। তো চলো এবার কেক খেয়ে সেখান থেকে কেক খেয়েছিলাম আর একটু পায়েস খেয়েছিলাম। পায়েস খেয়ে তারপর বাড়িতে চলে আসবো। আর এই যে দেখতে পাচ্ছ বার্থডেটা শেষ হয়ে পারলো না, বাচ্চা কাচ্চা বেলুন ফাটাতে শুরু করে দিল। তো যাই হোক তারপর বাড়ি চলে এসেছি। আর এই এত শাড়ির কালেকশন দেখলে যে আমার কী ভালো লাগে, শাড়ি পরতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো যাই হোক এরপরে যে পুজোর জামা কাপড়গুলো বার করছিলাম, কারণ আমাকে করতে হবে প্যাকিং। হয়তো আমি আর 1-2 দিন পরেই পুজোর জন্য চলে যাব ও বাড়িতে, সেই জন্য করছিলাম প্যাকিং। কারণ কি কিছু নিতে ভুলে গেলে বারবার আসা যাওয়া করতে হবে। তো সেই জন্য আমি এখন ভালো করে ব্যাগটা প্যাক করব। দেখতেই পাবে এই যে স্যুটকেসটা, এটা আমি আগের বছর পুজোতেই নিয়েছিলাম এবারই ও বাড়ি যাওয়া আসা করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এরপর ভাবছি একটা ভালো ব্যাগ কিনবো। তো যাই হোক প্রথমে শাড়িটা ঢোকানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু শাড়িটাকে ঢোকাতে না পেরে তো ভাবলাম এই জিন্সগুলির পাশে প্যাক করে নিই। তো প্রথমে জিন্সগুলোকে প্যাক করে জিন্সগুলোর টপ যত সমস্ত নতুন জামা কাপড় আছে সব কিছুই ভালোভাবে প্যাক করছিলাম। কারণ কি এই 1-2 দিন পরেই চলে যাব, তো কিছু যদি নিতে ভুলে যায় আবার আসা যাওয়া করতে হবে। তো এই 2 দিনের মধ্যেও তোমাদেরকে চেষ্টা করব বাড়িতে যদি থাকে ব্লগ দেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো এই যে সব কিছু মোটামুটি সুটকেসটায় প্যাক করা হয়েই গেছে। আর এই শাড়িগুলো না আর ভাবলাম ঢোকালাম না, কারণ শাড়িগুলো একটা আলাদা হ্যান্ডব্যাগে নেব। আর এই কিছু টপ নিচ্ছিলাম, এই টপগুলো আমি আগের বছর নিয়েছিলাম, এখনও ভালো আছে। তো পুজোতে না পড়লেও যদি পুজোতে একটু এদিক ওদিক যাওয়া হয় বাজার দোকান করতে, কারণ কিছু কিছু কেনাকাটা এখনও বাকি আছে, সেই জন্য কিছু কিছু এগুলো জামাগুলো টপগুলোও নিয়ে নিচ্ছিলাম আগের বছরে। তো এই ব্যাগটা মোটামুটি আমার পুরোটা প্যাক হয়ে গেছে। দেখতে পাবে শাড়িটাকে আমি কতবার ঢোকা আর ভরা করছিলাম, আর আবারও একবার ঢুকিয়েছি। তারপরে ভাবলাম এই ব্যাগটা খালি আছে এই ব্যাগটাতেই ঢুকিয়ে দিই। তো দেখতে পাবে আমার কতগুলো ব্যাগ হবে। এই একটা ওই যে ব্যাগটা পড়ে আছে দেখতে পেলে, ওটাতে আমার ব্যাগ রয়েছে 2 কি 3টে। পুজোতে তো আলাদা আলাদা ড্রেসের সাথে আলাদা আলাদা ব্যাগও লাগবে, তো ওখানে 3টে হয়ে গেলো। আবার এই একটা এখানে নর্মাল কুর্তি জিন্স এগুলো নিচ্ছিলাম। ওই যে বললাম পুজোতে এখনও কিছু বাজার দোকান কেনাকাটা বাকি আছে, তো সেই জন্য এদিক ওদিক যেতে হবে, যদি পার্লার ঠার্লার যেতে হয় তো কিছু কুর্তিও নিয়ে নিচ্ছিলাম। আর এই মেকআপের যে বক্সটা দেখতে পেলে ঢুকিয়েছিলাম প্রথমে, সেটা ঢোকানোর পর আমি খুবই বোকামি একটা কাজ করেছিলাম, আর কোনো জায়গায় আবার বার করে আবার ভালোভাবে প্যাক করলাম। এখনও আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, জুতো, জুয়েলারি এখনও অনেক কিছু নেওয়া বাকি আছে। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সকলকে ভালো রাখবে আর অবশ্যই আমার পাশে থাকবে। আর ভিডিওটা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক চলো দেখা হবে পরের আবার একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।